এনসিপি সরকারের দল, ডক্টর ইউনূসের দল। আমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই মুভমেন্টে না নামতো, আমাদের এই মুভমেন্ট দ্যাট কুড বি স্টপ দেয়ার। একদম। ডক্টর ইউনূস মুখে যতই বলুক না কেন নির্বাচন ডিসেম্বর, সর্বোচ্চ 30শে জুন, এসব আসলে না। নির্বাচনকে আরো অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে। এখন প্রতিষ্ঠিত প্রকাশ্য যুদ্ধ। ধন্যবাদ আপনাকে। আপনি শুরু করেছিলেন বিএনপি আর এনসিপির ছায়া যুদ্ধ। এটা এখন আর ছায়া যুদ্ধ নয়, সরাসরি এটা এখন প্রতিষ্ঠিত প্রকাশ্য যুদ্ধ। এটা নিয়ে রাগঢাক না করে কথা বলা ভালো। প্রতিদ্বন্দ্বিতা ইজ ফাইন, কিন্তু এনারা মোটামুটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছেন, কারণ একটা ভিন্ন এজেন্ডা আছে। আমি সেই জায়গায় আসছি। আর এনসিপিকেও আলাদা করে বলতে প্রস্তুত নয়। ভাইয়া যেভাবে বললেন, আমি আসলে সরকার এনসিপি ব্র্যাকেট বন্দি করতে চাই। এনসিপি সরকারের দল, ডক্টর ইউনূসের দল। আমি একদম আর কোনো রকম কোনো রাগ, অনেক দিন থেকে আমরাও একটু লুকিয়ে চুকিয়ে বলার চেষ্টা করেছি। হোয়াট অ্যাবাউট ডক্টর ইউনূস যখন পদত্যাগের কথা বলেন? ওটা বলছেন, উনি বলছেন, এবং দেখুন এটাও উনি ওনার দলের যিনি প্রধান জনাব নাহিদ ইসলামকে ডেকে বলেন। উনি আর কাউকে বলেন না, উনি আর কাউকে ডাকেন না, তাকে ডেকে বলেন। এবং আমরা প্রথম এই তথ্যটা পেয়েছিলাম জনাব নাহিদ ইসলামের বরাতে। ডক্টর ইউনূসের এই দলটার প্রতি অকল্পনীয় রকম প্রকাশ্য বায়াস উনি ইকোনমিক টাইমসের সাথে যে ইন্টারভিউ হয়েছিল ব্রিটেনে যাওয়ার পর, সেখানেও আছে। সো আমরা এটা নিয়ে লুকাবো না, লুকানোর দরকার নেই। এটা শুধু সরকার না, প্রধানত ডক্টর ইউনূসের। উনি এখনও এই কয়েকজন ছাত্র, মানে ছাত্ররা আমার এমপ্লয়ার কথাটা এই সমস্যা ছিল না, কিন্তু উনি ছাত্ররা বলতে বোঝেন এই কয়েকজন ছাত্রকে। ছাত্রদের মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, বেসরকারি ইউনিভার্সিটি স্টুডেন্টস ছিল যারা কোনো দলই করে না। এবং আমাদের এটা বলতে হবে আজকে, যখন প্রথম দুদিনের পেটানোর পর আমাদের পাবলিক ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিল এবং পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিল, আমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই মুভমেন্টে না নামতো, আমাদের এই মুভমেন্ট সাকসেসফুল দ্যাট কুড বি স্টপ দেয়ার। একদম, খুবই সম্ভাবনা ছিল। সো ওনারা কেউ না, শুধু হাতে গোনা এই 4-5টা পরিচিত মুখ আছে। আমরা তাদেরকে ছোট করছি না, তারা সামহাউ ওই সময় লাইমলাইটে ছিলেন, গুরুত্ব আমরা তাকে দেবো, কিন্তু তারাই সব কিছু। ডক্টর ইউনূসের যে বোধ সংকট তৈরি করেছে মূলত এটা বলে আমি মনে করি। এই যে আপনি বললেন যে দুজন উপদেষ্টার কথা, মাহফুজ আলম কেন? কারণ মাহফুজ আলম এই দলটা যে তৈরি হচ্ছে তাদের এই পুরো প্রসেসের সাথে আছে, এই দলের সাথে যুক্ত যারা যাওয়ার চেষ্টা করেছেন, গেছেন, সবাই জানেন এটা। ওনারা ওখানে বসে বসে দল করেন। বা নাহিদ ইসলামকে হঠাৎ করে এনসিপিতে গেছেন। উনি যতদিন উপদেষ্টা ছিলেন, মানে ব্যাপারটা কি এরকম হয় যে ওনার হঠাৎ একদিন মনে হলো আমি চলে গেলাম, তাই কি না? তো উনি যে এনসিপির প্রধান হচ্ছেন সেটা আমরা দীর্ঘদিন থেকে জানি। তার মানে সরকারে বসে আছেন ওভাবে। ফলে এই দুজন সাথে নিরাপত্তা উপদেষ্টা একটা ভিন্ন কারণে বলছেন। কিন্তু ওনারা যে যুদ্ধটা দেখেন, ওনারা এবার পাল্টা আরও 3জন, এই এনসিপির কথা বলছি, আরও 3জন উপদেষ্টার কথা বললেন, তারা নাকি আবার বিএনপির প্রতি সহানুভূতিশীল। মানে এই যে এটা হলো যুদ্ধের লক্ষণ। আমরা এখন ভ্যালিড ওয়েতে বিশ্বাস করি। ডক্টর ইউনূস মুখে যতই বলুক না কেন নির্বাচন ডিসেম্বর, সর্বোচ্চ 30শে জুন, এসব আসলে না। নির্বাচনকে আরও অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে এবং এনসিপি এটার পার্ট, সরকারও এটা করতে চায় বলে আমি অন্তত এখন কনভিন্সড। এতদিন পর্যন্ত কিছুটা কনফিউশন রাখলেও সাম্প্রতিক সময়ে যা যা ঘটেছে সেটার ভিত্তিতে বলতে চাই। ফলে এই লড়াইটা তারা এখন মুখোমুখি আনছেন।